আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক নিউজে আপনাকে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলকে কঠোর জবাব দেওয়ার অধিকার রাখে ইরান। জানিয়ে দিব ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, পাল্টা হুঁশিয়ারি ইসরায়েলের। আরো জানিয়ে দিব ইরানের অস্ত্র সক্ষমতা দেখে বিস্মিত ইসরায়েল। এবং আরো জানিয়ে দিব ইরানের সঙ্গে আকাশ ও স্থলপথ বন্ধ করল পাকিস্তান। এদিকে ইরানের ৩৭০ ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি। সর্বশেষ জানিয়ে দিব ইরানের পারমাণবিক অস্ত্রের খোঁজে বিশ্ব, গোপন আস্তানা নিয়ে প্রশ্ন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। ইসরায়েলকে কঠোর জবাব দেওয়ার অধিকার রাখে ইরান। ইরানের ভূখণ্ডে দখলদার ইসরায়েল সরকারের নগ্ন আগ্রাসনের দেশটির সশস্ত্র বাহিনীর একাধিক কমান্ডার, খ্যাতনামা বিজ্ঞানী এবং নিরীহ নারী ও শিশুর নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ঢাকাস্থ ইরান দূতাবাস। সোমবার দূতাবাস থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, ইসরায়েলের আগ্রাসনে জাতিসংঘ সনদের বিশেষ করে ৪ অনুচ্ছেদের ২ নম্বর ধারার সুস্পষ্ট লঙ্ঘন এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় সার্বভৌমত্বের প্রতি সরাসরি সামরিক আগ্রাসনের স্পষ্ট উদাহরণ। এই পরিস্থিতিতে জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদের অনুযায়ী ইসলামী প্রজাতন্ত্র ইরান কঠোর জবাব দেওয়ার বৈধ ও ন্যায়সঙ্গত অধিকার সংরক্ষণ করে। আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘ, ইসলামিক দেশ এবং জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়ে ইরান বলছে, সবাই যেন আগ্রাসী কর্মকাণ্ড এবং আন্তর্জাতিক শাস্তি ও নিরাপত্তার বিরুদ্ধে এই গুরুতর হুমকির ব্যাপারে দ্রুত এবং কার্যকর প্রতিক্রিয়া জানায়। এই আগ্রাসনের বিপজ্জনক পরিণতি সম্পূর্ণ দায়ভার জায়নবাদী শাসক গোষ্ঠীকেই বহন করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, পাল্টা হুঁশিয়ারি ইসরায়েলের। তেল আবিব ও ইসরায়েলের বন্দরনগরী হাইফাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দেশটির এই হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছে। এছাড়া এই হামলায় বাড়িঘরে ব্যাপক ক্ষতির সাধন হয়েছে। এর জবাবে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। সোমবার ১৬ জুন বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এর তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর হুঁশিয়ারি দিয়ে বলেন, তেহরানের বাসিন্দারা শীঘ্রই এই হামলার মূল্য দেবেন। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরান রাতভর ১০০টিরও কম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। তবে এর মধ্যে মাত্র ৬০টি ইসরায়েলে আঘাত হেনেছে। সামরিক এক মুখপাত্র জানান, ইসরায়েল ইরানের উপর আকাশ আধিপত্য অর্জন করছে এবং ইরানের ১/৩ বেশি সারফেস টু সারফেস ক্ষেপণাস্ত্র ধ্বংস করছে। রয়টার্স জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এ পর্যন্ত ইসরায়েলের ২৪ জন নিহত হয়েছে। নিহতদের সকলেই বেসামরিক নাগরিক। অন্যদিকে ইসরায়েলের হামলায় ইরানের অন্তত ২২৪ জন নিহত হয়েছে। এদিকে বিশ্বব্যাপী পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে গঠিত আন্তর্জাতিক চুক্তির নন প্রেলিফারেশন ট্রিট থেকে সরে যাচ্ছে ইরান। সোমবার ১৭ জুন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এনপিটি চুক্তি থেকে বের হয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছে তারা। এক প্রেস ব্রিফিং এ তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেন, সম্প্রতি ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে একটি উপযুক্ত সিদ্ধান্ত নেওয়া হবে। পার্লামেন্টে একটি প্রস্তাব প্রণয়নের প্রক্রিয়া চলছে এবং পরবর্তী ধাপে সরকার ও পার্লামেন্ট একযোগে কাজ করবে। ইরানের অস্ত্র সক্ষমতা দেখে বিস্মিত ইসরায়েল। পারমাণবিক ইস্যুতে ইসরায়েলের হামলায় ইরানের একাধিক সামরিক কমান্ডার নিহত হয়েছে। এরপর ইসরায়েলের ভূখণ্ডে অবিরাম ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ইরান। শীর্ষ স্থানীয় সামরিক কর্মকর্তাদের হারানোর পর তেহরানের এই পুনর্গঠন সক্ষমতা ইসরায়েলকে বিস্মিত করছে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন-কে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছে যুক্তরাষ্ট্রের এক বিশ্লেষক। কেন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেট ক্রাফটের ভাইস প্রেসিডেন্ট ট্রাট্রাভার্সি বলেন, ইসরায়েলি ইরানের পুনর্গঠনের সক্ষমতাকে অবমূল্যায়ন করছে, কারণ তারা অন্তত সফলভাবে ইরানের সামরিক বাহিনীর শীর্ষ নেতৃত্বকে লক্ষ্যবস্তু করছিল এবং তাদের মধ্যে বেশ কয়েকজনকে হত্যা করতে সক্ষম হয়েছিল। দ্রুত পরিস্থিতির পরিবর্তন নিয়ে তিনি বলেন, ইসরায়েল বিশ্বাস করছিল যে তারা ইরানের কমান্ড এবং নিয়ন্ত্রণ ব্যবস্থাকে ব্যাহত করছে, কিন্তু সেই ধারণা দ্রুত বদলে গেছে। এখন আমরা দেখছি তা হলো ইরানি ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সব স্তর ভেদ করতে সফল হচ্ছে। এদিকে সোমবার ১৬ জুন ভোরে ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইরান। হামলায় রাজধানী তেল আবিব, বন্দরনগরী হাইফা অন্তত ৫ জন নিহত এবং অনেকেই আহত হয়েছে। হামলায় ঘরবাড়িতে অগ্নিকাণ্ড এবং বিদ্যুৎ কেন্দ্রে ক্ষয়ক্ষতি হয়েছে। ইরান এখনো ইসরায়েলের বিরুদ্ধে খুব বেশি প্রতিশোধমূলক কিছু করেনি বলে দাবি করছে ন্যাশনাল
ইরানিয়ান আমেরিকান কাউন্সিলের প্রধান জামাল আবিদ। তিনি আল জাজিরাকে বলেন, ইরান এখন পর্যন্ত আমেরিকার ঘাঁটি বা সেনাদের ওপর কোনো হামলা চালায়নি। এটা প্রমাণ করে যে ইরান এখনো সংযম দেখাচ্ছে। ইরান এবার ইসরায়েলের সুইসাইড ড্রোন পাঠিয়েছে। সোমবার ১৬ জুন বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এমন খবর জানা গেছে। ইরানের সেনাবাহিনী গ্রান্ড ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হেইদারি বলেন, সেনাবাহিনীর গত ২ দিনে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে কয়েক ডজন সুইসাইড ড্রোন নিক্ষেপ করছে। গত ৪৮ ঘন্টায় সেনাবাহিনী ইসরায়েলি আগ্রাসনের প্রতিশোধ হিসেবে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে বিস্ফোরণ ঘটাতে এই ড্রোনগুলো নিক্ষেপ করছে। টানা গত কয়েকদিনে ইরান ও ইসরায়েলের হামলা ও পাল্টা হামলায় উত্তপ্ত হয়ে উঠছে মধ্যপ্রাচ্য। গত ১৩ জুন ভোরে তেহরান সহ ইরানের বেশ কিছু স্থাপনায়, পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। পরে তীব্র শক্তি নিয়ে ইসরায়েলে পাল্টা হামলা শুরু করে ইরানও। দফায় দফায় চলছে এই হামলা ও পাল্টা হামলা। এতে বহু হতাহতর ঘটনা ঘটছে। ইরানের সঙ্গে আকাশ ও স্থলপথ বন্ধ করল পাকিস্তান। ইরান ও ইসরায়েলের মধ্যে কয়েকদিন ধরে পাল্টা হামলা চলছে। দুই দেশের মধ্যকার উত্তেজনার মধ্যে ইরানের সঙ্গে সব ধরনের আকাশ ও স্থলপথ বন্ধ করে দিয়েছে পাকিস্তান। সোমবার ১৬ জুন আলাদুল এজেন্সির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের প্রতিবেশী ইরানের সঙ্গে সব ধরনের আকাশ ও স্থলপথ বন্ধ করে দিয়েছে। রোববার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। সোমবার কর্মকর্তারা জানিয়েছে, পাকিস্তান এই সিদ্ধান্তের ফলে সীমান্তে উভয় পাশে শত শত মানুষ আটকা পড়ছে। স্থানীয়দের আশঙ্কা, এমন পদক্ষেপের ফলে পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চল বেলুচিস্তান প্রদেশের কয়েকটি জেলায় খাদ্য ও তেলের সংকট দেখা দিতে পারে। এই অঞ্চলে ইরানের সঙ্গে সীমান্তবর্তী এবং খাদ্য সরবরাহ এবং চোরাই তেলের জন্য ইরানের উপর নির্ভরশীল। পাকিস্তান ও ইরানের মধ্যে বেশ কয়েকটি স্থলপথের সংযোগ রয়েছে, যার মধ্যে চাগি জেলার তারফান সীমান্ত এবং গোয়াদর জেলায় গাবত রেদমান সীমান্ত উল্লেখযোগ্য। বেলুচিস্তান প্রদেশের সরকারি মুখপাত্র শহীদ রেন্ত তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সিকে জানিয়েছে, ইরানের পক্ষ থেকে সীমান্ত বন্ধের উদ্যোগ নেওয়ার পর পাকিস্তানের সীমান্ত বন্ধ করে দিয়েছে। তিনি বলেন, ইরানের উদ্যোগ এরপর দুই দেশের মধ্যে সব সীমান্ত ক্রসিং, বাণিজ্য এবং পথচারী চলাচলের জন্য বন্ধ করা হয়েছে। তিনি জানান, ইরানে আটকে পড়া পাকিস্তানি নাগরিকদের ফিরে আসার জন্য সীমান্ত খোলা রাখা হবে। এছাড়া পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ইরানের কোনো নতুন প্রবেশের অনুমতি দেওয়া হবে না। পাকিস্তানি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একজন মুখপাত্র জানান, পাকিস্তান থেকে ইরানের বিভিন্ন শহর এবং ইরাকে চলাচলকারী বেশ কয়েকটি এয়ারলাইন্স ইতিমধ্যে আঞ্চলিক উত্তেজনার কারণে তাদের নিয়মিত ফ্লাইট বন্ধ করে দিয়েছে। ইরানের সঙ্গে বেলুচিস্তান সীমান্তবর্তী জেলাগুলো যেমন তুর্দব, গিয়াদব, পঞ্চগড়, চাগি, সুগাকু এবং মাসকালাই তাজা সবজি এবং ফলমূল সহ বেশিরভাগ খাদ্য সরবরাহ ইরান থেকে পায়। সীমান্ত বন্ধের ফলে দিনমজুর শ্রমিক এবং স্থানীয় বাসিন্দারা, যারা জীবিকা এবং পারিবারিক সাক্ষাতের জন্য নিয়মিত সীমান্ত পারাপারের উপর নির্ভরশীল, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের ৩৭০ ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি। ইরান থেকে ইসরায়েলের দিকে মোট ৩৭০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং শতাধিক ড্রোন ছোড়া হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন সোমবার ১৬ জুন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী কার্যালয় জানায়, সোমবার সকাল পর্যন্ত ইরানি হামলায় দেশটির অন্তত ২৪ জন নিহত এবং ৫৯২ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানি হামলায় দেশটির অন্তত ৩০টি স্থানে আঘাত লেগেছে। ভিডিও ফুটেজে হাইপার আশেপাশের এলাকায় বিস্ফোরণ, ঘরবাড়িতে আগুন এবং অবকাঠামোর ক্ষয়ক্ষতি দেখা গেছে। অন্যদিকে শুক্রবার থেকে শুরু হওয়া সংঘাতে ইরানে অন্তত ২২৪ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ভারত এরই মধ্যে ইরানে অবস্থানরত শিক্ষার্থীদের সরিয়ে নেওয়ার কাজ শুরু করছে। ইরানের পারমাণবিক অস্ত্রের খোঁজে বিশ্ব গোপন আস্তানা নিয়ে প্রশ্ন। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএ এর প্রাক্তন উপপরিচালক জেনারেল ফর সেফগার্ডস আলী হেইডোনিন বলছে, ইসরায়েলে হামলার পর ইরানের পারমাণবিক কর্মসূচির অবস্থান ঠিক কোথায় তা আমরা পুরোপুরি জানি না। হেইডোনিন মনে করেন, ইসরায়েল সম্ভবত তেহরানের পারমাণবিক স্থাপনায় বড় ধরনের হামলা চালিয়েছে। নাতানজা স্থাপনা পুনরুদ্ধারে অন্তত কয়েক বছর সময় লাগবে। তিনি রেডিও ফর এ টুডে প্রোগ্রামে একথা বলেন। অলি হেইডোনিন আর বলেন, ফেরদো স্থাপনার একই অবস্থা। ইসরায়েলে বোমা হামলার পর এটি খুবই খারাপ অবস্থায় আছে, কিন্তু প্রধান প্রশ্ন এখনো রয়ে গেছে। হেইডোন জানিয়েছে, ইরান তাদের ৪০০ কিলোগ্রামের বেশি উচ্চমাত্রা সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায় সংরক্ষণ করছে। তিনি বলেন, যদি তাদের কোনো গোপন আস্তানা থাকে যা খুব বড় হতে হবে এমনটা না, এবং তারা গোপনে পারমাণবিক অস্ত্র বানানোর মতো ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারে, সেখানেই আইএ এর নজরদারি নেই, তাহলে আমাদের বড় সমস্যা হয়ে যাবে।
এটি চলমান সামরিক সংঘাতের মধ্যে স্পষ্ট হয়েছে ইরানের পারমাণবিক অস্ত্রের খোঁজে মরিয়া পশ্চিমা বিশ্ব। তাই ইরানের গোপন আস্তানা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। ইসরায়েলি সামরিক হামলার পরিণতি নিয়ে আলোচনা করতে আজ আইএ এর সদর দপ্তরে জরুরি অধিবেশনে বসছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিচালক। এই বৈঠকের অনুরোধ জানিয়েছিল ইরান, পরে রাশিয়া, চীন ও ভেনেজুয়েলা এতে সমর্থন দেয়। এই জরুরি বৈঠক হচ্ছে এমন এক সময় যখন ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। এর মধ্যে ইরানের নাতানজা এবং ফেরদৌতে পারমাণবিক স্থাপনার আঘাত হেনেছে ইসরায়েল। এদিকে ইরানের পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয় বলে মত দিয়েছে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডের লেইন। তিনি দাবি করেন, ইরানি নকশায় তৈরি একই ধরনের ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইউক্রেন ও ইসরায়েলি শহরগুলোতে নির্বিচারে হামলা চালাচ্ছে। এসব হুমকি একসাথে মোকাবেলা করা দরকার। সূত্র বিবিসি বাংলা।